ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় তোমার চরিত্র হলো মহান, সব চরিত্রের উপরে তোমার চরিত্র। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, একবার জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি গত বছর এখানে আপনাদের যে বক্তব্য পেশ করেছিলাম কত দূর হয়েছিল মনে আছে? তা আপনাদের মনে না থাকলে আমার কি করে মনে থাকবে? আমার তো প্রতিদিন জলসা, কোথায় কি জলসা করছি আমার কি মনে আছে? জি, আমি ওয়াদে হালিমা পর্যন্ত আপনাদেরকে বলে গিয়েছিলাম, আমার ভাইয়ের মনে আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনাকে তৌফিক দান করে বলুন আমিন। কত দূর ছিল? তায়েফ, ওয়াদে হালিমা। যারা গেছেন, যারা যাবেন, দেখে এসেছেন, দেখে আসবেন, জীবন পরিবর্তন হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে নিয়ে গিয়েছিলেন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বনু সাদ গোত্রের নারী ছিলেন হালিমা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তিনটে নারীর দুগ্ধ পান করেছিলেন জীবনে। একটা নারী হলো উম্মে আইমান, যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের দাসী উম্মে আইমান। দ্বিতীয়ত হলেন হযরতে মা আমিনা। তৃতীয়ত তিনি হযরতে হালিমা সাদিয়া। তিনজনার দুগ্ধ তিনি পান করেছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিয়ে গেলেন তায়েফে, তায়েফ এমন এক ভৌগোলিক কারণ, যখন মক্কার সরজমিনে ৭০ ডিগ্রি গরম, তায়েফের মাটিতে গেলে ঠান্ডায় কেথা গায়ে চাদর গায়ে দিতে হয়। এ আল্লাহর বিরাট কারিশমা। বেশি দূর নয়, মক্কার সরজমিন থেকে জেদ্দা থেকে মাত্র ১০০ কিলোমিটার দূরত্ব। এত ভৌগোলিক কারণ আল্লাহ ভালো জানেন। তায়েফের মাটিতে যেতে বিরাট একটা দৃশ্য আছে, আপনারা দেখে থাকবেন, মোবাইলেও দেখতে পাবেন, অনেকেই হোয়াটসঅ্যাপে দেখতে পাবেন, অনেকেই নেটেও দেখতে পাবেন। একটা জায়গাটার নাম হলো জিন পল্লী, যাকে বলা হয় জিন, ওয়াদে জিন। এক আল্লাহর বিরাট কারিশমা। এই ওয়াদে জিনে যখন কোনো গাড়ি যায়, গাড়ির ইঞ্জিন বন্ধ করে দেওয়া হয়। ওখান থেকে মদিনার দিক হলো উঁচু, ওয়াদে হালিমা থেকে, ওয়াদে জিন থেকে মদিনা হলো এইরকম উঁচু, কিন্তু গাড়ির ড্রাইভার স্টিয়ারিং ধরে থাকে ১২০ কিলোমিটার বেগে। ৪ চাকা গাড়ি উড়ে চলে, কোনো ইঞ্জিন লাগে না, স্টার লাগে না, তেল লাগে না, পেট্রোল লাগে না। বিজ্ঞানীরা বলে এটা চমকের আকর্ষণ। আচ্ছা, চমকের আকর্ষণ না হয় লোহাকে করবে? পানিগুলো যখন ঢেলে দেওয়া হয়, আপনারা বলুন, পানি ঢেলে দিলে পানি নিচের দিকে ওঠে না উপর দিকে যায়? ওখানে পানি উপর দিকে যায়। আকর্ষণ যদি থাকবে তাহলে পানিটা কেন উপর দিকে যায়? পানির বোতলটা দিলে দেখবেন গড়িয়ে গড়িয়ে কোন দিকে যাচ্ছে? উপর দিকে যাচ্ছে। এটা কুদরত কার? হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। আমার আল্লাহ বলেন, আমি আকাশের মালিক, আমি জমিনের মালিক, আমি পূর্বের মালিক, পশ্চিমের মালিক, জগৎকে নিয়ন্ত্রণ করি আমি আল্লাহ। আমার কুদরতের কারিশমা তোমরা জানো না। আমার কুদরত যদি দেখতে চাও, ফিল আরদি, আমার জমিনে ছিটিয়ে যাও, আমার কুদরত দেখতে পাবে। ওয়ানা, আমি আল্লাহ। ওয়াজআলাল আরদা মাহাদা,
আমি জমিনটা সমতল করে বিছাইছি, ওয়াল জিবালা আওতাদা, আর আমি পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি। আমার কুদরতের কারিশমা যদি দেখতে যাও, জমিনে দেখো আল্লাহ হাব্বু জুল আসফি ওয়ার রাইহান, কত সুন্দর সুন্দর বাগান, কত সুন্দর সুন্দর বাগিচা এই জমিনের ওপর আমি বানিয়ে দিয়েছি। ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল্লালাম। নারে তাকবীর! কুদরত কার? আসুন সে আলোচনায় আসবো। মেশিনে একটু পানি দিই। হ্যাঁ, এর জায়গার কোন লা ইলাহা আচ্ছা, এটা জেকের হলো। ভোটের যখন মিটিং হয়, জোরে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা আল্লাহু মুহাম্মদ, আল্লাহু আল্লাহু জিকির করে রে সর্বক্ষণ, জিকিরেতে আল্লাহ রাজি, দিল হবে রওশন। মুখ ভরা কালি মেখে যেমন আয়না দেখা যায় না, অন্তর ভরা গুনাহ নিয়ে মাওলার জিকির হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু মুহাম্মদ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধমাতা হালিমা নিয়ে গেলেন। হালিমার একটা বড় মেয়ে ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ বহিন, নাম ছিল সাইমা। হালিমার একটা বেটা ছিল নবী থেকে 1.5 মাসের বড়, নাম হলো আব্দুল্লাহ। সাইমা নবীকে নিলেন, নিজের ভাইটাকে নিলেন। বিশ্ব নবীকে নিয়ে খেলা করতেন। মরুর বুকে একজন বেদুইন নারী, নবীকে চেনে না, নবী সম্পর্কে জানে না, নবী কি জিনিস বেদুইন নারী জানতো না। সাইমা নবীকে নিয়ে মরুর বালুর ওপর যখন খেলতে লাগতো, নবীর গায়ে সূর্যের রশ্মি লাগতো না, ছায়ায় নিয়ে আসতো। আবার লাইটের মতো সূর্য জ্বলে উঠতো। আবার নবীকে যখন রোদে নিয়ে যেত, আবার সূর্যের ছায়া পড়ে যেত। এই ছোট্ট বেদুইন নারী কৌতূহল দমন করতে পারতো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তেল মাখাতেন, শুইয়ে দিতেন জমিনে। নবীর গায়ে মাছি বসতো না, নবীর গায়ে পিঁপড়ে উঠে কামড়াতো না, নবী সার পোকাতে নবীদের কামড়াতো না। নবী জীবনে কোনোদিন বিছানায় পেশাব পায়খানা করতো না। যখন তেনার পেশাব পায়খানার বেগ আসতো, তিনি চিৎকার করতেন, ওকে তুলে নিয়ে মফাসল জায়গায় পেশাব পায়খানা করাতেন। এই দৃশ্য দেখে হালিমা আদর্শবান একজন বাচ্চা দেখে আশ্চর্য হয়ে যেতেন। তাই সাইমা বিশ্ব নবী সম্পর্কে গজল গেয়েছেন, মায়া মাখা মোহাম্মদ নাম, সব দুঃখ যায় হরে, ওই নামেরই প্রেম রসে নয়ন যায় ভরে। তুমি আমার হৃদি আকাশের এ কোটি দল কোকোনাদ, এসো আমার দয়াল এসো প্রিয় নবী মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট নারী, মেয়ে ছেলে, 6-7 বছরের বালিকা, বিশ্ব নবীকে নিয়ে আদর্শ দিতে দিতে কখন যেন সূর্যের বেলা পার হয়ে
আল্লাহর নবীর বয়স 5 বছর হয়ে গেল। হযরতে রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স মাত্র 5। এই সময় রাখাল বালকরা তারা বলল আমরা একটা পিকনিক করব, একটা ফিস্ট করব। কি করব? বনভোজন করব। কিন্তু আমাদের রাজা হবে কে রে? তো সবাই বলল রাজা হওয়ার একজন আছে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। চল। সবাই মিলে গিয়ে হালিমাকে বলল, মা হালিমা, তোমার কোলের বাচ্চাটাকে আমরা দাও, আমরা বাদশা খেলা করব। হালিমা বলল না, রোদ্রের গরমে শরীর পুড়ে যাবে, ঠান্ডা বাতাস লেগে সর্দি লেগে যাবে, আমি এ ছেলেকে দেওয়া যাবে না। ছেলেরা হাসতে লাগলো। হালিমা বলতেছে তোমরা হাসছো কেন? ছেলেরা বলল জামানা দিবানা, ওগো মা হালিমা, তোমার লালের নাই তুলনা। মেঘ আসিয়া ছায়া করে, রোদ না লাগে গায়, তপ্ত বালু পায়ের নিচে শীতল হয়ে যায়। হালিমার এদের আটকাতে পারলেন না, নবীকে দিয়ে দিলেন। নবীকে নিয়ে যে খেজুরের বনে খেলা করেছিলেন, দেখবেন ওয়াদে হালিমা দুটো, একটা হলো নবীর দুধমার বাড়ি হালিমা, আর হালিমার বাবার বাড়ি আরেক জায়গায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পাহাড়ের তলদেশে খেলা করেছিলেন, পাহাড়টা আজও আছে, যে পাহাড়টার নাম হলো জাবালে আইনা। সেইখানে যখন খেলা করছিল, কেউ খেজুর পাতার ক্যাপ বানিয়ে নবীর মাথায় দিল, দুম্বার দুধ এনে নবীকে খাওয়াতে লাগলো। এমন সময় বিরাট মাইক দুটো মেঘ যেমন এক জায়গায় লাগলে হড়ম করে আওয়াজ হয়, জোরে একটা বেকট আওয়াজ হলো। সেই আওয়াজে ছাগল ভেড়া দুম্বাগুলো জঙ্গলে চলে গেল ভয়ে। রাখালরা ছাগলগুলো আনতে গেল। রাসূলুল্লাহর কাছে কোনো বডিগার্ড কেউ ছিল না। এমন সময় দুজন ব্যক্তি এসে নবীকে তুলে নিয়ে পাহাড়ের ওপর নিয়ে গেল, জাবালে আইনাতে শুইয়ে দিল। হালিমার বেটারা দূর থেকে দেখতে পেয়ে রাখাল বালকরা হালিমার কাছে ছুটে চলে গেলেন। গিয়ে বলল, হালিমা সর্বনাশ হয়ে গেছে। বলে কেন? তোমার শিশুটিকে নিয়ে আমরা খেলতেছিলাম, মরুর বালুর ওপরে এই ঘটেছে, ওকে পাহাড়ের ওপর তুলে নিয়ে গেছে, আমরা দেখেছি। হালিমা পাগলের মতো হয়ে, উলমাদিনীর মতো হয়ে, খেপিনির মতো হয়ে ছুটে গিয়ে দেখেন পাহাড়ের ওপরে আল্লাহর নবী উবুড় হয়ে পড়ে আছে। আল্লাহর নবীর জ্ঞান নাই। হালিমা মুখে পানি দিলেন, নবীর চেতনা এলো। হালিমা বুকে জড়িয়ে ধরে নবীকে চুমো খেলো। বলো বাপ কি ঘটেছে? বলল মা গো, ভাইয়েরা আমাকে নিয়ে খেলতেছিল, এই বিকট আওয়াজে দুম্বা ভেড়াগুলো জঙ্গলের ভিতরে চলে গেছে। দুটো লোক এসে কোথা থেকে আমাকে এনে পাহাড়ের ওপর শুইয়ে দিয়ে আমার ফালাওলাইজা বালাগাতিল হুলকুম, আমার হুলকুম থেকে নাভি পর্যন্ত চেলা করেছে। নারী ভুঁড়িগুলো, কলেজাগুলো পাথরের ওপর রেখেছে। এই অপারেশন থিয়েটারে গো মা আমার লাগেনি, কিন্তু শক্তি ছিল না আমার ওঠার। যে এই কথা বলে নবীর মুখ দিয়ে মেশকে আম্বরের গন্ধ বার হয়ে যায়। বিশ্ব নবীর প্রথম সিনা চাক, শৈশবের খেলাধুলা, বাচ্চার জীবনের ময়লা গুনাহ সবগুলো আল্লাহ অপারেশন করে নবীর কলেজাটা সাফ করে দিয়েছিলেন। কোরআনে আল্লাহ বলে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। কোরআন বললেন, ওগো নবী, বিশ্বে যত আদর্শবান নেতা আসবে, নেতা হলে
তুমি নেতা তোমার কাছে ধার করবে, বিশ্বের যত মাস্টার হবে, কেমন করে ছেলে পড়াতে হয় তোমার চরিত্র ধর করবে, পৃথিবীর যত ডাক্তার আসবে, কেমন করে ডাক্তারি করতে হয় তোমার চরিত্র ধার করবে, পৃথিবীতে যত স্বামী বিবিকে কেমন করে ভালোবাসতে হয় তোমার চরিত্র ধার করবে, পৃথিবীর যত নারী কেমন করে স্বামীর সঙ্গে প্রেম করতে হয় তোমার চরিত্র ধার করবে। আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, হে নবী তোমার চরিত্র হলো সারা বিশ্ববাসীর জন্য শিক্ষামূলক নমুনা। হালিমা নবীকে নিয়ে এলেন, বললো আর একে রাখবো না, একে আর তায়েফে রাখবো না, একে এর মায়ের কোলে ফিরিয়ে দেব। হযরতে মা হালিমা নবীকে নিয়ে চললেন তিনি কোথায়? মক্কার দিকে রওনা হলেন। পথের মধ্যখানে হালিমা মেয়ে ছেলে রফা হাজত হবে, হালিমা পেশাব ফিরবে, আল্লাহর নবীকে বলে এইখানে তুমি দাঁড়াও, এখানে দাঁড়াও। রাসূলুল্লাহ দাঁড়িয়ে রইলেন, হালিমা পেশাব ফিরতে গেলেন, একটু পরে এসে দেখলেন যে জায়গায় নবী দাঁড়িয়েছিলেন সে জায়গায় নাই। হালিমা পাগলিনী ভেসে খোঁজে নবী আমার খোঁজ, শয়তান মানুষের রূপ ধারণ করেছে, বলল হালিমা কারে খোঁজো? বলে আমার শিশুটিকে খুঁজছি, যে তোমার ছেলেটাকে যদি খোঁজো এইখানে এই লানত যা আছে এইখানে মানত মানো, তাহলে তোমার সন্তানটা খবর পেয়ে যাবে। হালিমা বলছে যার আগমনে মক্কায়, যার আগমনে কাবার মূর্তিগুলো ভেঙে পড়েছিল, যার মক্কায় পদার্পণে কাবার মূর্তিগুলো কুপকাত হয়ে গিয়েছিল, সেই নবীর সম্পর্কে তোমার মাবুদের কাছে আমি মাথা নত করব কখনো নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন, জগাযজ্ঞ আগমনী নীতি নাম কল্যাণ হেরি পদচ্যুত মোহাম্মদ অং শান্তি দেব হেরি নাম কল্যাণ মোহাম্মদু গরিষি নম। বেদ বলছে নবী যখন আসে নাই, মক্কায় জন্মগ্রহণ করে নাই, তখন মক্কার কিছু লোক তারা ছিল বেধর্মীর পথে, তারা প্রতিমা পূজায় পাগল ছিল, কিন্তু বিশ্ব নবীর আগমনে কাবার মূর্তিগুলো সব ভেঙে মাটিতে পড়ে গিয়েছিল। কৃতিত বয় নাম কল্যাণ হেরি চরিতত্ব বয় অসিত নাম কল্যাণ হেরি মুহাম্মাদে নম। মক্কার ছেলেরা বাপের সঙ্গে কাবার মূর্তিতে গিয়ে বাপ মূর্তিতে সেজদা করত, বেটা সেজদা করত, নবীকে নবীর বড় আব্বা নিয়ে যেত কাবাতে। একবারের জন্য কোনোদিন নবী কোন মূর্তির কাছে মাথা নত করেনি। বিশ্ব নবী দিবস পালন করুন। সারা পৃথিবী আজ পাগল এই নবীর আগমনে। আমার যে কত দাওয়াত এসেছে এই তারিখে, আমি বললাম না, আমার দাওয়াত আছে 1 বছর আগেকার দাওয়াত, আর সেখানে ধারাবাহিকতা ভাবে চলছে। আমার কথা হলো এই, আমি যেখান থেকে শেষ করব যদি সেখান থেকে ধরিয়ে দেন, ইনশাআল্লাহ 21 দিন পর্যন্ত চলবে। বলুন ইনশাআল্লাহ। বিশ্ব নবীর জীবন চরিত্র, 63 বছরের জীবন 3 ঘন্টা করে গাইলে 21 দিনেও শেষ করা যাবে না। আমি মালদা হয় কুচবিহারে করে করে দেখেছি, শেষ করতে পারিনি ভাই। 14টা যুদ্ধ তো 14 দিনই লাগে, হ্যাঁ, তাও শেষ হবে হয়। বিশ্ব নবী আগমন। অসুবিধা হচ্ছে নাকি? বুড়ো বয়সে অসুবিধা হলে কোনো কারণ নেই। জোয়ানি গুলো তো চলে গেল, আর বুড়াকে লাস্টে বেলায় গিয়ার ধরিয়ে দিচ্ছে। আমি এখন ট্যাকটা চষা হয়ে চষবো, বুড়ো বয়সে আর কি করবো, যা হয় তাই। জোয়ানি জোশ কা সমঝো সুবহ কা সিতারা, জোয়ানি জোশ কা সমঝো सुबह का सितारा, डरा है गाये दिन तुम्हारा हमारा। कोई फकीरों के तूने मौला
सुल्तानों बनाया, अगर कई सुल्तानों को दर दर घुमाया। पारे ना আমার আল্লাহ ফকিরকে বাদশা বানাতে পারে না, বাদশাকে ফকির বানাতে পারে। খেলাকার ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুন মাকিরিন। কুদরতটা কার? আল্লাহর। কারিশমাটা কার? আল্লাহর। হালিমা এর কথা শুনে শয়তান থুবড়ে পড়ে গেল, মুখ গুজে পড়ে গেল। আগিয়ে গেলেন বিশ্বনবীকে নিয়ে আমিনার কোলে তুলে দিলেন। আমিনা আকাশের চাঁদ পেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 5 বছর পার হয়ে 6 পড়েছে। বিশ্বনবীকে আমিনা বুকে জড়িয়ে ধরে কলেজা ঠান্ডা করলেন। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আল্লাহর হাবিব, বলুন সুবহানাল্লাহ। কিন্তু মিষ্টির কোলে যেমন তিতো, দুঃখর কোলে তেমন অশান্তির দাবানল জ্বলে উঠল। কাবা শরীফ, তার পাশে গিয়ে নবী খেলা করছিলেন। নবীর জীবনের একটা ছোট্ট জীবনের ভালোবাসা বন্ধু ছিলেন, তার নাম ছিল বসির। কাবা শরীফের সামনে দুজনে খেলতেছিল। সন্ধ্যা ঘনিয়ে এলো। ওই রাস্তা দিয়ে একজন ব্যক্তি এসে নবীর সাথীটিকে কোলে তুলে নিলেন, নবীর সঙ্গীটিকে কোলে তুলে নিলেন, নিয়ে মুখে চুমো দিলেন। আল্লাহর নবী ফেল ফেল করে তাকিয়ে থাকলো। জিজ্ঞেস করছে, বন্ধু এটা কে গো, যে তোমার ধুলো ধোলা মাখা অবস্থায় বুকে জড়িয়ে ধরে চুমো খায়? বলতে পারেন ধুলো অবস্থা বুকে জড়িয়ে ধরে চুমো কে খায়? যার আব্বা নাই। এতিমের সামনেতে পুত্রকে আপন, এতিমের সামনেতে পুত্রকে আপন, উঠাইয়া মুখে কেহ দিও না চুম্বন। আল্লাহর নবী বলছেন, কেউ যদি এতিম থাকে, সেই এতিমের সামনে নিজের ছেলেকে বুকে জড়িয়ে ধরে চুমো খেও না। বিধবার সামনেতে নিয়ে নিজ নারী, বিধবার সামনেতে নিয়ে নিজ নারী, হাসি মুখে কখনো কহিও না বাণী। বিধবার সামনে নিজের বিবিকে মাস্কারা ঠাট্টা করিও না, তার কলেজে আগুন জ্বলে উঠবে। আল্লাহর নবী যুবককে বলে, এটা কে রে? বলল, মোস্তফা। প্রতিদিন সন্ধ্যা হয়ে যায়, আপন আপন গার্জেন এসে তারা নিয়ে যায়, তোমাকে কেন নিতে আসে না? তোমার কি বাবা নাই? তুমি কি পিতৃহীন? তুমি কি এতিম? তুমি কি অনাথ? আল্লাহর নবী নিরুত্তর হয়ে মায়ের গলা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। ওগো আমার জননী মা, ওগো আমার দরদি মা, আচ্ছা মা বলো, আমি 5 বছর তায়েফে ছিলাম, কেউ আমাকে কোনোদিন দেখতে গেল না, আমার আব্বাও একবার আমাকে দেখতে গেল না। ওগো মা বলো, আমার আব্বা জান কোথায় গেছে? মা আমিনা অন্যায় নিজের চোখকে চেপে ধরে, নিজের চোখের অশ্রুকে চেপে ধরে নবীকে বুকে জড়িয়ে ধরে বলল, বাপ, এই প্রশ্ন আমাকে না করে তোমার দাদু ভাইয়ের কাছে জিজ্ঞাসা করো। উদাসীনী চিত্তে নবী দাদুর গলা জড়িয়ে বলল, দাদু, দাদু ভাই গো, আমার আব্বা জান কোথায়? আল্লাহর নবীর বাক্যতে দাদুর জবান বন্ধ হয়ে গেল। পুত্র সকলে যায় জ্বলে উঠল। বেটা লাতিকে চেপে ধরে বললেন, যাও তোমার বড় আব্বার কাছে চলে যাও। নবীর বড় আব্বা আবু তালেব, নাম ছিল আব্দে মান্নাফ, গিয়ে বললেন, বড় আব্বা গো, আমার আব্বাজি কোথায়? বিশ্ব নবীর কান্নাতে গোটাই পরিবার কান্নাই ভেঙে পড়ল। হযরতে আমিরে হামজা এসে বললেন, বড় ভাই গো,
ও কচি অবাধ বাচ্চা শিশু ওকে জিজ্ঞেস করছে, বলে দাও ওর বাবা কোথায়, কেন ওর সঙ্গে প্রতারণা করো? আবু তালেব আব্দে মান্নাফ নবীকে জড়িয়ে ধরে বললেন, বাপধন রে, পৃথিবীর মাটিতে ওই নিয়ামতটা তোমার নাই। তুমি হলে একজন ইয়েতিম, তুমি হলে একজন পিতৃহীন, তুমি একজন বাপ হারা অনাথ। জগতে তোমার আব্বা নাই। তোমার আব্বা বাণিজ্য করতে গিয়ে মাকামে আবু আরশার জমিনে চিরনিদ্রায় নিদ্রিত হয়ে গেছেন। জীবনে যে জায়গায় চলে গেলে সে আর কোনোদিন ফিরে আসে না। আসে? আপনাদের যিনি সেক্রেটারি ছিলেন তিনি আছেন? গত বছর যিনি ছিলেন তিনি আছেন? কোথায় গেছে? আরে কোথায় গেছেন? না জানা না ফিরে আসার দেশে চলে গেছে। কুহি ভি আনা কুহি ভি জানা, এ দুনিয়া হ্যায় ভাই মুসাফির খানা। চিরদিন এ দুনিয়ায় কেউ আসে নাই, চিরদিন এ দুনিয়ায় কেউ থাকবে না। আসা যাওয়া লেগে আছে, আজ হোক কাল হোক, কার কখন মরণ আসবে কেউ আমরা জানি না। জানি এ দুনিয়া ছেড়ে অপর দুনিয়ায় চলে গেছে। আমি এসে জিজ্ঞেস করলাম, বললাম আমাদের প্রাক্তন সেক্রেটারি আল্লাহর পিয়ারা হয়ে গেছে। সবাই মিলে বলুন, আল্লাহ তাকে জান্নাতে জায়গা দিক। জোরে বলুন আমিন। বন্ধুরে, চিরদিন আজ আপনি আছেন, কাল আপনি নাও থাকবেন। দুনিয়া আসা যাওয়া লেগে আছে। এ দুনিয়া চিরদিনের জন্য একাকির নয়। প্রত্যেক মানুষের মরণের স্বাদ গ্রহণ করতে হবে। তাই আমিনার বেটা নবীকে বললেন, বেটা ও মুহাম্মদ আরবি, মকামে আবু আরশার জমিনে তোমার আব্বা চিরনিদ্রায় নিদ্রিত হয়ে গেছে, মৌতের কোলে ঘুমিয়ে গেছে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। যার যেখানে মরণ আছে, যার মরণের যেখানে লিস্টি আছে, যার মরণের যেখানে চাবিকাঠি আছে, যাকে আল্লাহ যেখানে মৃত্যু লিখেছে সেখানে তার মৃত্যু হবে। আল্লাহর নবীর হাসি চাঁদ মুখখানাটা মলিন হয়ে গেল। আমি একজন ইয়েতিম, আমি একজন অনাথ। আল্লাহর নবীর হাসি মুখ মলিন হয়ে গেল। বিশ্ব নবী তাজদারে মদিনা একাকিনী ভাবে আমি একজন ইয়েতিম। পৃথিবীতে সবার আব্বা আছে, আমার বাবা না। এই মর্মান্তিক দৃশ্য দেখে কলেজা চলে উঠল মার। কুল্লু উম্মি ওয়া আওলাদুন তাবিব। প্রত্যেক মা হলো বেটার জন্য ডাক্তার। বিশ্ব নবীর চেহারা দেখে আমিনা কান্নায় ভেঙে পড়লেন। সোনার তনু দিন দিন যেন কালো হয়ে যায়। পূর্ণিমার চাঁদের থেকে আমার নবী সুন্দর ছিল। বিশ্ব জগতে অমন সুন্দর মহামানব আর দুনিয়াতে জন্মায় নাই। আকাশের চাঁদ তার কলঙ্ক আছে, আমিনার চাঁদের কোনো কলঙ্ক ছিল না। ওম শান্তি দেব হেরি নাম চরিতত্ব কল্যাণ শীত বয় নাম ধর্ম ধরন্তরে ওয়ালাল্লাহ হরবং সত্যম মুহাম্মাদুন সুন্দরম। বেদ বলছেন এমন একজন মহামানব, যার ডাইনে ভালো, বাঁয়ে ভালো, সামনে ভালো, পিছনে ভালো, ওপরে ভালো, নিচে ভালো, বর্তমান ভালো, অতীত ভালো, ভবিষ্যৎ ভালো, সত্যম কল্যাণ ঘেরি চরিতার্থ মোহাম্মদ লা ইলাহা ইল্লাহর ফকিফা করং মোহাম্মদং পরম পরম পাদম সত্যম মোহাম্মদুন সুন্দরম। পৃথিবীতে যত জাতি আছে সব জাতি তার চরিত্রের কাছে মাথা নত করে নিয়েছেন। এমন চরিত্রমান মহামানব দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছিলেন। আমিনা নবীকে কোলে করে নিয়ে
শ্বশুর আব্বার কাছে গিয়ে বললেন, শ্বশুর আব্বা, যেদিন থেকে আমার বাচ্চাটা, আমার নয়নের পুতুলাটা শুনেছে ওর বাবা নাই, সেদিন থেকে সব সময় কাঁদে, চেহারা মলিন হয়ে গেছে। যদি অনুমতি দেন ওকে একবার বুকে করে নিয়ে নবীর নানার বাড়ি বেরিয়ে আসি। আব্দুল মুত্তালিব খুব জ্ঞানী মানুষ ছিলেন। তিনি বললেন, আবশ্যক বাচ্চার জন্য বাতাস পরিবর্তন করলে যদি মন পরিবর্তন হয়, তাই হযরতে রাসূলে খোদা আর আমিনার উম্মে আইমান তিনজনকে ইজাজত দিলেন, যাও তোমরা মদিনায় ঘুরে এসো। একটা উটনির উপরে রাসূলুল্লাহকে নিয়ে আমিনা চাপলেন। কিতাবে লিখেছেন, কিতাবের নাম হলো বেলাদাতে নবুয়ত। কিতাবের নাম হলো বেলাদাতে নবুয়ত। উটের দড়ি ধরেছেন উম্মে আইমান, হযরতে হালিমা আমিনা চেপেছেন সামনে, নবীকে পিছনে চাপিয়েছে। আচ্ছা, আমরা যখন মোটরসাইকেল চড়ি, যেটা খুব ছোট বাচ্চা সেটা সামনে নি, আর যেটা বড় বাচ্চা পিছনে নি। কিন্তু উটের গতি তা নয়। আমিনা আগে চেপেছে, নবীকে পিছনে। উটের দড়ি ধরে টানে, উট ওঠে না। উম্মে আইমান চাবুক মারে, উট ওঠে না। উটের নাকের দড়ি কেটে যায়, চোখের পানি নাকি রক্ত জমিনে পড়ে, উট ওঠে না। আমিনা বলছে, ব্যাপার কি? হযরতে আমিনা নবীকে সামনে নিলেন। সুবহানাল্লাহ বলুন। তরিকাতু ইলাল জাবালুনা ফি তরিকাতু ইলাল জামাল, হাযা ইলা খুরিয়াতিন ওয়াল মক্কিয়াতু ওয়া তাযহাবু ইলাল মদিনাতাল আরাবিয়্যা। যেই উটের পিঠে নবীকে সামনে নিলেন, উট উঠে দাঁড়ালো। উম্মে আইমান বলে, আমাকে দড়ি ধরে টানতে হয় না। উট ছুটতে লাগলো পাগলের মতো হয়ে। বোঝা গেল আমিনা আগে বসেছিল, নবী পিছে, তাই উট একটা অবলা প্রাণী। বলে, আমিনা, বিশ্ব নবীর মা হতে পারো, সামনে বসার অধিকার তোমার দেওয়া হয় নাই। বিশ্ব নবী বসবে পিছনে, তুমি বসবে আগে। এই চরম বেয়াদবি করে তোমাকে আমি নিয়ে যাব না। আমি অবলা প্রাণী, বিশ্ব নবীকে চিনি। তাই তিনি এই তরিকা অবলম্বনে বিশ্ব নবীকে মদিনায় নিয়ে গেলেন। নবীর নানা নাই, নানি নাই, কার কাছে আদর পাবে? চাচাতো নানা নানির কাছে 1 মাস অবস্থান করলে। অবন্ধুরে, মদিনার একটা জায়গায় মসজিদ আছে, যে মসজিদটা আপনারা দেখেছেন, নবীর জীবনের প্রথম মসজিদ। হাদিস শরীফে এসেছে, কাবা শরীফ যদি 7 বার ঘুরে 1 তপ হয়, 1 উমরার নেকি পাওয়া যায়। আর আল্লাহর নবীর প্রথম জীবনের একটা মসজিদ, যে মসজিদটা নবী মাত্র 13 দিন নামাজ পড়েছিলেন। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। সেটা মক্কা এবং মদিনার বর্ডারে। হাজিরা গিয়েছেন, জাননি? ভাই, হাজি সাহেবরা যায়নি? মসজিদের নাম হলো মসজিদে কোবা। মসজিদে কোবা। যে মসজিদের কোবার মেহরাবটা দেখবেন খেজুর গাছের গোড়া দিয়া, নববীতে নয়, এটা কোবাতে। কেতাবে আছে, কেতাবের নাম হলো ইবনে মাজেজা, কেতাবের নাম হলো দারুল মুখতার, কেতাবের নাম হলো বাহিয়াকি, কেতাবের নাম হলো ফতোয়াতুল গাব। কেতাবে দলিল রয়েছে যে মসজিদের মেম্বারটা খেজুর গাছের চোখাট, কেননা সেটা হলো মসজিদে কোবা। মসজিদে কোবা। যে মসজিদে কোবা
2 রাকাত নামাজ পড়লে একটা কবুলাত উমরার নেকি পাওয়া যায়। ওই মসজিদে কুবা মসজিদটা নবীর নানার জায়গায়, যে নানার নাম ছিল আব্দুল ওয়াহাব। আরেকটা মসজিদ আছে মক্কা থেকে মদিনায় আসতে, জায়গাটার নাম হলো জুল হুজাইফা। আপনারা জানবেন এটা হলো নবীর নানির মসজিদ, যেখানে হাজিরা যারা প্রথম যায় মদিনায় ওই মসজিদে এসে এসে ইহরাম পরে তারপর মক্কায় আসে। বন্ধু আমার, বিশ্বনবী তাজদারে মদিনাকে নিয়ে মা আমিনা চলে গেলেন সোনার মদিনায়। আমিনার আজকে জ্বর হয়, সর্দি কাশি হয়। মদিনার আসল নাম ছিল কি জানেন? ইয়াসির। ইয়াসির মানে তিরস্কার, যে তুই গেলে তোর জ্বরে ধরবে। তাই ওই দেশের নাম হলো মদিনাতুন নবী, নবীর শহর। খালি আমিনার জ্বর হয়, সর্দি কাশি হয়, আজ অসুস্থ কাল সুস্থ থাকে না। আমিনাকে নিয়ে বড় চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়। তাই আমিনা নিজে উম্মে আইমানের সঙ্গে পরামর্শ করলেন, ও উম্মে আইমান, শরীরের গতি ভালো দেখি না, চলো চলো চলে যাই। মক্কার পথে রওনা হয়ে গেলেন। মক্কায় আসতে আসতে জায়গাটার নাম হলো বনু জোহরার কবরস্থান। বনু জোহরার কবরস্থান, জায়গাটার নাম হলো মাকামে আবুয়া। সেই জায়গায় এসে হযরতে রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন মা আমিনা উটের পিঠ থেকে নামলেন। গরম বালুর ওপরে জুতো দুখানা খুলে আমিনা বগলে নিলেন, বিশ্ব নবীকে কোলে তুলে নিলেন। আল্লাহর নবী বলছেন, মা এত প্রচন্ড গরম বালু, উটের পিঠ থেকে কেন নামলে? মা জুতো দুখানা কেন খুললে? আমিনা বলল, বাপ ধন রে, এটা হলো আবাসী, এটা হলো কবর বাড়ি। একজন নারী এমএ পাস, বিএ পাস, গোষ্ঠী পাস করেনি। সেই নারীটার জ্ঞান ছিল যে জুতো পাই দিয়ে কবরের ওপর দিয়ে যাওয়া চলে না। তাহলে মেয়েটা আদর্শবান ছিল কি ছিল না বলুন? মা যদি আদর্শবান হয়, ছেলে আদর্শবান হবে। মা যদি ভালো হয়, ছেলে ভালো হবে। আপনারা নিশ্চয় শুনেছেন, নিশ্চয় জেনেছেন, বাপ মা যদি আদর্শবান হয়, ছেলে আদর্শবান হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, চিন্তা করে দেখেন কি আদর্শবান শিক্ষা ছিল। মা আমিনা নবীকে ডেকে বলছেন, চাঁদের কোনা শোন। কি আম্মা? ওই যে দেখছি দুটো বাবলার গাছ, মধ্যখানে যেটা গর্ত, এই জায়গাটার নাম হলো কবরস্থান। ওই দুটো গাছের মিডিলে যেটা কবর, এটা হলো তোমার আব্বার কবর, এটা হলো তোমার বাজানের কবর, এটা হলো তোমার পিতাজানের কবর। তা বেটারে যা, তোর আব্বার কবরটা একবার জিয়ারত করে আয়। সত্যি করে বলুন দিনি, আমাদের মারা কত শিক্ষিত, কত পণ্ডিত। কোনদিন নিজের ছেলেকে বলেছে, বাবা তোর আব্বার কবরটা একটু জিয়ারত করে আয়, যা তোর আব্বার কবরের কাছে গিয়ে একটু দোয়া করে আয়? ওদিকে নাই। শিশু নবী মাকে বললেন, মা এইখানে বাবার কবর। বলল, হ্যাঁ। কবরের ধারে গেলেন। কবরের ধারে গিয়ে বললেন, নবী শাক্কাল কাবারা বিশারাতিহি, এই কবর একটু ফাঁক হয়ে দাও। হাদিস শরীফে এসেছে, মান জালেমান আও মুতাল্লিমান ইনদা মাগবারাতিন রুফিয়া মিনহু আযাবাল কবর 40 ইয়াওমান। যদি কোনো আলেম অথবা কোনো তুলাবায়ে ইলম, যদি কোনো আলেম
অথবা কোন তুলাবা কোন কবরের পাশ দিয়ে যদি যায়, মান যা আলেমান আও মুতাআল্লিমান, যদি কোন আলেম অথবা কোন তুলাবা কোন কবরের পাশ দিয়ে যায়, রুফিয়া মিনহু আযাবাল কবরে আরবাঈনা ইয়াওমান, ওই পদ শব্দের কারণে কবরের আযাব 40 দিন মাপ থাকবে। অসুবিধা হচ্ছে? বেটা এমএ পাস করবে, বেটা ডিগ্রি কমপ্লিট করবে, বেটা ইঞ্জিনিয়ার হবে, ইঞ্জিনিয়ার হওয়ার ঠেলায় 3 বার এমএ পাস করবে। কবার বসে ভুলে যাবে, দাঁড়িয়ে ব্রাশ ফায়ার করবে, বসে ভুলে যাবে, দাঁড়িয়ে পেশাব করবে। কিন্তু সত্যি করে বলো, মাদ্রাসার সিলেবাসে কোন বাচ্চাকে দেখেছেন দাঁড়িয়ে পেশাব করতে? জোরে বলুন একবার। এ শিক্ষা দেওয়া হয় না, এখানে রাসূলের কানুন শিক্ষা দেওয়া হয়। The alone who is our was the এখানে নবীর শিক্ষা দেওয়া হয়, নবীর আদর্শ শেখানো হয়, নবীর চরিত্র শেখানো হয়। এই জন্য এদের বদনাম হলো তালেবাইন, এদের নাম হলো তুলাবা, এরা সন্ত্রাসী, এরা উগ্রপন্থী, এরা আতঙ্কবাদ। সোনা দামি, সোনার শত্রু বেশি, তালবিলেম দামি, তালবিলেমের শত্রু বেশি। বলুন সুবহানাল্লাহ। মুসলমান দামি, মুসলমানের শত্রু বেশি। পীর দামি, পীরের শত্রু বেশি। যে মসজিদ দামি, মসজিদের শত্রু বেশি। যে কেতাব দামি, কেতাবের শত্রু বেশি। যে মজলিস দামি, সেই মাহফিল মজলিসের শত্রু বেশি। যার দাম নাই তার শত্রু নাই। রেল লাইনের লোহাগুলো যদি সোনা হতো থাকতো? হ্যাঁ, রাতের বেলা কখন কেটে তুলে নিয়ে চলে আসতো? আসতো না? এ ভাই আসতো কিনা বলুন? হ্যাঁ, তানের ভাইরা আমার, এটা দরুদ পড়ুন। আল্লাহুম্মা, পাখার বাতাস লাগে না। আচ্ছা ঠিক আছে, দেরি আসছে। মানে 3টের মধ্যে শেষ হবে, 3টের মধ্যে। আর এইটা তো ধরুন। হ্যাঁ ঠিক আছে। গরম দিন তো, মানে ভিতরের ভোল্টেজ গরম হলে গরম লাগছে না, ঠান্ডা যাকে যাও হচ্ছে। দর্শক, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি নবী বাপের কবরের কাছে গিয়ে কাঁদে। আল্লাহ কোরআনে শিখাইয়েছেন, কি শিখাইয়েছেন? হে নবী, আপনার অনুসারীদেরকে বলে দেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কে শিখালো এটা? কোরআন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ, আমার বাবা মা, আমার আব্বা মা ছোটবেলায় যেমন আমাকে স্নেহের কোলে লালন পালন করেছিল, আল্লাহ আমার মা বাপকে তুমি কবরে রহমতের কোলে লালন পালন করো। এই দোয়া যখন বান্দা করে, আল্লাহ তার দোয়া কবুল করে নেয়। নবীজি কবরের উপরে গিয়ে ডাকছেন, সাক্কাল কবর বিশারতি, ও কবর একটু ফাঁক হয়ে যা, আমি আমার আব্বাকে দেখব। কিশোর নবী কবরের উপর পড়ে কাঁদে। উম্মে আইমান ছিল দাঁড়িয়ে, আমিনা ছিল দাঁড়িয়ে, বসে পড়লো বালুতে।
আস্তে আস্তে মরুর বালুর ওপরে আমিনা কাত হয়ে পড়ে গেল, হার্ট আটক হয়ে গেল, হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেল। ফালাউ লাইজা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইজিন তানজুরুন, তোমার নিঃশ্বাসটা যখন হুলকুমে ঠেকবে তখন তুমি অসহায়। আখতান খিসনা, আখাক্তার খিসতেছে তখন। আল্লাহর নবীকে ডাকছেন, উম্মে আইমান মোস্তফা সর্বনাশ হয়ে গেছে, কুইক তাড়াতাড়ি এসো। আল্লাহর নবী ছুটে এসে দেখেন মা মরর বালুর ওপরে, চোখের পাতাগুলো কাঁপে, ঠোঁটটা থরথর করে কাঁপে, মরণের চিহ্ন। মায়ের গলা জড়িয়ে ধরে মরা মুখে মা চুমো খায়, ওগো জননী মা আমাকে ছেড়ে যেও না, আমি তোমার এতিম নবী, আমি তোমার অনাথ নবী, আমি তোমার কিশোর নবী, আমি তোমার আদরের দুলাল, কে আমাকে কোলে নেবে গো মা, কে আমাকে মোহাম্মদ বলে ডাকবে? বাবা নাই, তুমিও নাই, ভাইও নাই, বোনও নাই, আমাকে ছেড়ে চলে যেও না। ওয়াহিদি কালামা ইয়া উম্মি মোহাম্মদ, একবার আমাকে মরণের কালে আমার নাম ধরে ডাকো মোহাম্মদ। আমিনার চোখের পাতা নড়ে না, জগৎ থেকে আমিনা বিদায় নিয়ে নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরা মুখে নবী গলা জড়িয়ে ধরে কান্দে। উম্মে আইমান কেঁদে গোড়াগড়ি করে নবীকে নিয়ে বলল, বাপ ধন রে, বাপও হারায়ছো, মাও হারিয়ে ফেলছো, তুমি হলে জগৎ ইয়েতিম, বাড়ি চলো। নবী বলে, নেই যাউঙ্গা, বাড়ি যাউঙ্গা তো মা কা সাথ যাউঙ্গা। খবর চলে গেল মক্কায়, পাগল হয়ে সব ছুটে এলো আমিনার কারণে। এসে দেখলো আমিনা মরুর বালুর ওপরে চির নিদ্রায় ঘুমিয়ে গেছে। আমিনার কবর দেওয়া হলো, নবীকে নিয়ে মক্কায় চলে যাওয়া হলো। মা হারা বাপ হারা এতিম নবী সর্দি জ্বরে পড়তে লাগলো। আল্লাহর নবীর এই দৃশ্য দেখে নবীর দাদু আব্দুল মুত্তালিব, কাবা শরীফের খাদেম, আলোচনা করছে, আচ্ছা এই দেশের ভালো ডাক্তার কোথায় আছে? এ বলে অমুক, এ বলে অমুক, এ বলে অমুক। রোগীর থেকে ডাক্তার বেশি, রোগীর থেকে ডাক্তার বেশি। বললে ইয়ামান দেশের একজন কবিরাজ আছে খুব ভালো, তার কাছে নিয়ে যাও। আবু মুত্তালিব নবীকে নিয়ে কাবার হাজার ঝামেলা ফেলে ধুয়ে দ্রুতগামী একটা উটের ওপরে তিনি ছুটলেন ইয়ামান দেশের 15 দিনের রাস্তা। 15 দিনের রাস্তা অতিক্রম করে যখন তিনি পৌঁছালেন, সবাই বলছে, হায় 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 হায়, আব্দুল মুত্তালিব তোমাকে আমরা চিনি, তুমি কাবার খাদেম, কিন্তু যে কবিরাজের কাছে এসেছে, এই কবিরাজ 6 মাস চিকিৎসা করে, আজ 6 মাস দরজা বন্ধ করে দিয়ে সাধনা করে, এ তো রুগী দেখবে না। আব্দুল মুত্তালিব বললেন, ভাই এতদিনকার রাস্তা পথে অতিক্রম করে এলাম, আমাকে একবার দরজার গেটে নিয়ে চলো, অনুরোধ করে দেখবো, রিকোয়েস্ট করে দেখব। গিয়ে দরজার গেটে দাঁড়িয়েছেন, কিছু আনুষঙ্গিক লোক ছিল। এমন সময় আবু বহাইরিয়া পণ্ডিত হাউ মাউ করে চিৎকার করতে করতে বার হয়ে এলো। দর্শক লোককে বললো, ভাই কোন ভূমিকম্প হচ্ছে নাকি? বলল, কই না তো। বলল, আমি ঘরের ভিতরে ছিলাম, আমার মনে হলো ঘরের ভিতরে ছাদটা দোল খেয়ে আমার গায়ে পড়বে, আমি এই মহামারী ভূমিকম্প মনে করে বার হয়ে এলাম। আচ্ছা তোমরা কারা আমার দরজার গেটে আছো? কারা বলো?
ওনারা বললেন ইনাকে চেনেন, ইনি কাবার খাদেম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব বললেন, ভাই আজ কিছুদিন হলো আমার বৌমা মারা গেছে, তার পূর্বে এর বাবা মরে গিয়েছিল, ছেলেটা ইয়েতিম, মা মরার শোক, শরীর আজ জ্বর হয়, কাশি হয়, শুনেছি আপনি একজন বড় ডাক্তার, তাই সেই ডাক্তারি পনা করে আমার ছেলেকে দাওয়াই ওষুধ দেন। ডাক্তার বলতেছে ছেলেটার নাম কি? বলে ছেলেটার দুটো নাম, একটা নাম হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা নাম হলো আহম্মদ। আবু বহাইরিয়া মাটিতে গড়াগড়ি করে আর বুকে হাত চাপড়ায় আর বলে হায় হায় হায়, আব্দুল মুত্তালিব রে, আমি অতদিন বাঁচব না, আমি অতদিন যদি বাঁচতাম এই ছেলের হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যেতাম। বলল কি করে? বললে শোনো আব্দুল মুত্তালিব, স্বর্গদপি হেরি উচ্চ আরাধনা করলাম বয়ে মুহাম্মদ, এই নবীর নাম গোপনে হবে না, এই নবীর নাম কানে কানে হবে না, এই নবীর নাম তসবিতে হবে না। বিশ্বের যত উঁচু মিনার থাকবে সেই মিনারে দাঁড়িয়ে যত গলার শক্তি দিয়ে মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলুন। মিনারে আজান দেয় না, কার নাম নেয়? কৃতিত বয়ব স্বর্গদপি করিও হেরি নাম মুহাম্মাদে নম। এই নবীর নাম নিয়ে প্রথম অক্ষর থাকবে মিম, সেখানে একটা ঘর বানা হবে, তারও নাম হবে মিম। এর প্রথমে মিম মুহাম্মদ, মসজিদের প্রথমে মিম হবে মসজিদ, সেখানে হবে একটা মিনার, মিনারের নাম হবে প্রথম মিম, মুহাম্মাদের প্রথম অক্ষর হবে মিম। মসজিদে তিনটে ধাপ থাকবে, নাম হবে মেম্বার, মেম্বারের প্রথমে মিম, মুহাম্মাদের প্রথমে মিম। যেখানে নামাজ পড়াবেন জায়গাটার নাম হবে মেহরাব, মেহরাবের প্রথমে মিম, এর নামের প্রথমে মিম। যিনি নামাজ পড়াবেন মৌলবি মাওলানা মুন্সি, তারও প্রথমে মিম, এরও প্রথমে মিম। যেখানে নামাজ পড়তে আসবে মুসল্লি মুমিন মুত্তাকিন, তারও প্রথমে মিম, এরও প্রথমে মিম। যেখানে নবীর চরিত্র তৈরি হবে নাম হবে মাদ্রাসা, মাদ্রাসার প্রথমে মিম, এরও প্রথমে মিম। যিনি কেতাব পড়াবেন মৌলবি মাওলানা, তারও প্রথমে মিম, এরও প্রথমে মিম। যিনি হাদিসের ফতোয়া দেবেন তার নাম হবে মুফতি, মুফতির প্রথমে মিম, মুহাম্মাদের প্রথমে মিম। যেখানে শরিয়াতের আলোচনা হবে তার নাম হবে মাহফিল, মাহফিলের প্রথমে মিম, মুহাম্মাদের প্রথমে মিম। এই দূর থেকে যারা আসবে মুসাফির, মুসাফিরের প্রথমে মিম, নবীরও প্রথমে মিম। স্বর্গদপি গরিয়সী মোহাম্মদে মোহাম্মদ, হেরি নাম চরিতত্ব মোহাম্মদে নম। ও আবু বহাইরিয়া চিল্লায় বলছে শোনো আব্দুল মুত্তালিব, আমি তওরাতের পাতাতে দুটো নাম পেয়েছিলাম, একটা নাম হলো মুহাম্মদ, একটা নাম হলো আহম্মদ। আমি মুহাম্মদ নাম নিয়ে পানি পোড়া দিই, আহম্মদ নাম নিয়ে তেল পোড়া দিই। এই দুই নামের ওসিলাতে লোকের জ্বর সর্দি ভালো হয়। কবিরাজ আমি নয়, বিশ্বের কবিরাজের হিকমতি হলো দুই নামের ওসিলা। যে নামের ওসিলায় আমি আরাম সারাই ব্যারাম, আর তাকে এনেছে আমার কাছে ডাক্তারের জন্য, উনি হলেন বিশ্ব জগতের ডাক্তার। বলুন সুবহানাল্লাহ।
ফিরে দাও। নবীকে নিয়ে চলে এলেন মক্কা সরজমিনে। 7 বছর বয়স, জগতের মাটিতে আব্দুল মুত্তালেব চলে গেলেন জগৎ ছেড়ে। নবীর দায়িত্ব পড়ল কার উপরে? চাচা আবু তালেবের মাথা। চাচা আবু তালেব নবীর দায়িত্ব নিলেন। 11 বছর বয়স আল্লাহর নবীর। আমাদের বাড়িতে, আপনাদের বাড়িতে 11 বছরের শিশু আছে? অনেকের আছে। নবী লেখাপড়া স্কুলে সুযোগ পেল না। চাচাকে ডেকে বলল, চাচা যান, দুবেলা পেট ভরে খেতে পাই না, ফো ফো করে বেরিয়ে ভালো লাগে না, আজকের যদি অনুমতি দেন, খাদিজার বাড়িতে বহু লোক কাজ করে, আমি কাজে যাব। চাচা আবু তালেব বাধা দিল না। সকাল বেলায় যখন চাকররা লাইন দিয়েছে, বিশ্ব নবী লাইনে গিয়ে যোগ দিল। একটা করে নাম ধরে রাখে, আর খাদিজা কাজ বাতলে দেয়। বিশ্ব নবীর পালা এলো। এসমে গ্রামি, নাম কি? বলল মোহাম্মদ। এই টাকা বাচ্চা বয়সে কাজে এসেছো, লেখাপড়া করতে পারো না, বাপ মা নাই? আল্লাহর নবী বললেন, ওগো খাদিজা, আমি শুনেছিলাম তুমি একজন ধনী, জেনেছিলাম তুমি একজন জ্ঞানী, এখন বুঝতে পারি তুমি ধনী বটে, তুমি জ্ঞানী নও। চুপ করলেন খাদিজা। কথার মধ্যে যে এত মারপ্যাঁচ খাদিজা এর জীবনে শোনে নাই। যে আমি ধনী, জ্ঞানী নাই, তুমি কি করে বললে? যে এই আমার জামা দেখে কি বুঝতে পারো না? পোশাক দেখে কি বুঝতে পারো না? আমার বাবা থাকলে লেখাপড়া করতাম, মা বাপ থাকলে এই হালের এই অবস্থা আমার হতো না। খাদিজা ক্রোধের আগুনে জ্বলে দাঁতের ওপর দাঁত রেখে, জ্ঞানী মানুষ, এই তুই কি কাজ করবি? নবী বললেন, যে কাজ দেবেন। এই কুয়ার পানি তোলো দেখি। আরবের তখন সব থেকে কঠিন কাজ ছিল কুয়ার পানি তোলা। বিশ্ব নবী বালতি নামায় দিলেন। বিসমিল্লাহে মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আল্লাহুম্মা আলহিমনা মারাশিদা আমরিনা ওয়াইজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। সুবহানাল্লাহ। বালতির কুয়া নামিয়ে দিলেন। হে আল্লাহ তুমি রহম করো, হে আল্লাহ তুমি দয়া করো, হে আল্লাহ তুমি শক্তি দাও, হে আল্লাহ তুমি আমাকে মদদ দাও, গায়েব থেকে আমাকে তুমি সাহায্য করো। এইভাবে উনি বালতি টেনে তোলেন। বালতি টেনে তুলতে তুলতে নবীর হাতে ফকসা পড়ে গেল। হাতের ফকসা গেলে গিয়ে রক্ত নারকেলের দড়ি দিয়ে টস টস করে বালতির পানিতে ঝরতে লাগলো। বালতির পানি লাল হয়ে গেল। বালতিটা নিয়ে উটের মুখে দিল, উট পানি খেলো না। দুম্বার মুখে দিল, দুম্বা পানি খেলো না। ভেড়ার মুখে দিল, ভেড়াতে পানি খেলো না। দাও ফুল গাছের গোড়ায় ঢেলে দাও। বিশ্ব নবীর হাতের রক্ত ফসফরাস ক্যালসিয়ামে পরিণত হলো। কয়েকদিনে গাছের রং পরিবর্তন হয়ে গেল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর প্রতি দয়া করে আল্লাহর নবীর মুখমণ্ডলের দিকে তাকালেন। কাজে এত মনোবিষণ দিয়েছেন নবী, চেহারার সঙ্গে কাজের মিল নাই। বিশ্ব নবীকে বললেন, যাও ছাগল চরণে যাও, মেষ চরণে যাও, ভেড়া চরণে যাও। আল্লাহর নবী হয়ে গেলেন ছাগলের রাখাল। বিশ্ববাসী কিছুদিন যাওয়ার পরে খাদিজাতুল কুবরা দেখে সব চাকররা বাড়িতে। খাদিজা বলছে, কি ব্যাপার? ছাগল চরানো বাদ দিয়ে বাড়িতে কলবল করছে, কি ব্যাপার? চাকররা বলল, মা, আম্মা জান, আমাদের ছাগলরা ছিল বেয়াদব,
রাখাল মোহাম্মদুর রাসূলকে পেয়ে সব ছাগলগুলো আদো বলা হয়ে গেছে। নারায়ে তাকবীর। খাদিজা বললে কি করে সম্ভব, জানোয়াররা আদো বলা হয় কি করে? বলে দেখবে চলো। গিয়ে দেখলো আল্লাহর নবী তাজদারে মদিনা ছাগলের দড়িগুলো এই রকম পাক দিয়ে বালিশ বানায়, বালিশের ওপর মাথা দিয়ে নবী গেছে শুয়ে, এক খণ্ড মেঘ এসে নবীকে ছায়া করেছে, আর চতুর্দিকে দুম্বা ভেড়াগুলো গোল হয়ে ছায়ায় বসে যাচ্ছে, একটাও ছিটিয়ে ছুটিয়ে নাই। বলল মা দেখো দুম্বা ছাগলওয়ালা কেমন গলায় গলায় মিল হয়ে আদব হয়ে গেছে, চড়ানোর প্রয়োজন হয় না। এই মর্মান্তিক দৃশ্য খাদিজা দেখে বলল হায় কে রে, কে গো তুমি, কে গো তুমি, কে গো তুমি? আমি যদি আরব হতাম মরুর বেদুইন। রবীন্দ্রনাথ দুঃখ করে বলছে আমি যদি আরব হতাম মরুর বেদুইন, চলতো পথে বিশ্ব নবী মরুর তপ্ত হতো বিলয়ীন। আমি যদি আরব হতাম ওই মদিনার পথ। সম্রাট নজরুল বলছেন আমি যদি আরব হতাম ওই মদিনার পথ, যে পথ দিয়ে যেতেন হেঁটে আমার নূর নবী হযরত। আমার কি সাদ তাদের, বিশ্ব নবী তাজদারে মদিনা। খাদিজা ডেকে বলল শোনো, মেসরা খাদিজার চাকর ছিল, যে যাও কাল থেকে তুমি আমার কাজে আসবে না, বলে দাও। নবীকে বললেন তুমি আর কাজে আসবে না। বললে অপরাধ? বললে কোনো অপরাধ নাই, এটা মনিবের হুকুম। নবী চলে গেলেন। চাচা বলল কি বেটা শখ মিললো? বলে হ্যাঁ, খৈরুল কুরুনি কারনি, ষষ্ঠ যুগ আমার নবী আল্লাহর নবীর যুগ। বললে কি ব্যাপার? বললে চাচা যান আল কাসিবু হাবিবুল্লাহ, যে স্বহস্তে জীবিকা অর্জন করে সে হলো আল্লাহর বন্ধু। বলুন সুবহানাল্লাহ। আমি কর্ম জানি, আমার ভয় নাই। আল্লাহর নবী বললেন বসে কেন থাকি? এই রকম আপনাদের বিশ্ব নবী দিবসে যেমন একজন কমিটি আছে, কিছু ছেলেরা মিলে একটা কমিটি গঠন করেছে, তার মধ্যে কেউ সেক্রেটারি, কেউ ক্যাশিয়ার আছে, আছে না সবাই? আছে না? ওই রকম আল্লাহর নবী একটা সংগঠন করলেন, সংগঠনের নাম দিলেন হেল্পফুল ফুজুর। নবী হলেন সেক্রেটারি, নবী হলেন ক্যাশিয়ার। সবাই মিলে বলল ওরে প্রচন্ড বৃষ্টির কারণে পানি ঢুকে গেছে কাবার ভিতরে, ওই কাবাটা ভেঙে নতুন করে সংস্কার করতে হবে, কাবাটা নতুন করে বানাতে হবে। সবাই মিলে সিদ্ধান্ত নিল কাবা নতুন করে তৈরি করবে, কিন্তু কাবার হলো চারটে কোণ। একটা কোণ হলো ইরাকি, একটা কোণ হলো ইয়ামানি, একটা কোণ হলো শাম, আর একটা কোণ হলো নাম হলো হাজারে আসওয়াদ। হাজারুন মানে পাথর, আসাদুন মানে কালো একটা পাথর। ওই কালো পাথরটাকে নিয়ে মতনৈক্য দিতে লাগলো। আবু জেহেল বলল পাথরটা আমি বিছাবো, উমাইয়া বলল আমি লাগাবো, আবাবিল খলফ বলে এটা আমি লাগাবো। নবীর সামনে ঝগড়া লেগে গেল। উমাইয়া বলল শোন, আমি তোদেরকে বলি, আগামীকাল সকাল বেলায় সূর্য ওঠার আগে যে কাবা শরীফে আগে আসবে সেই যা ফয়সালা করবে মেনে নেওয়া হবে। সকাল বেলায় সবাই হাজির হলো। আল্লাহ পাক বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ
ইন্নাহু হুয়া ইবদি ওয়া ইউঈদি ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহর কোরআন কি সুন্দর করে বলছে নবী, আমি আল্লাহ যাকে বাদশা করি তাকে কেউ নিপাত করতে পারে না, আমি যা পরিকল্পনা করি তা কেউ বাতিল করতে পারে না। ফটো এ মোহাম্মদ, বিজ্ঞাপন লাগবে না, কাগজ ছাপাতে হবে না, মাইকিং করতে হবে না। ও মোহাম্মদ ওঠো, আজকে থেকে ওয়ারাফানা লাকা যিকরাক, তোমার নামের জিকির সারা পৃথিবীর মাটিতে আমি ছিটিয়ে দেব। নারায়ে তাকবীর। ও মোহাম্মদ ফালুল লিমা ইউরিদ, তুমি ওঠো। আল্লাহর নবী কাবা শরীফে গিয়ে বসলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই বিশ্ব নবী দিবার বলুন সুবহানাল্লাহ। আজকের দিনে আমার হাতে আঙ্গুল কটা? জোরে বলুন। 5টা আঙ্গুলে আল্লাহ লেখা যায়, আলিফ লাম লাম। হে আল্লাহ, তাই প্রথম অক্ষর বিশ্ব নবী দিবসে কে প্রথম 5000 টাকা আগামী বছরের জন্য নাম লিখাবেন? তার নামটা ইতিহাসের পাতায় লেখানো হবে। কে প্রথম দিবেন বলুন? প্রথম তার নামটা লিস্টি হোক। ভাইরা আমার, কত টাকা ডাক্তারে গেছে, কত টাকা কবিরাজে গেছে, কত টাকা উড়ে গেছে, কত টাকা মোবাইলে চলে গেছে। 5000 টাকার প্রথম দাবিদার কে? প্রথম কমিটির মধ্যে কে প্রথম দাঁড়িয়ে বলবেন? 5000 টাকার দাতা। কি ভাই আপনি? আলহামদুলিল্লাহ, জোরে বলুন নারায়ে তাকবীর। এই মোসা কয় হাতে হয়? হ্যাঁ জোরে বলুন। 2 হাতে হয় না 4 হাতে হয়? হ্যাঁ, এনার 2 হাত না আমার 2 হাত কর হলো কি হুজুর? এই তো ভাই বলছে আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। তাহলে 2 এ 2 এ 4। ভাই বলছেন আমি 2 হাত দেব, মানে 10,000। আর আরেকজন 10,000 দিয়ে হাতটা মিলান, তাহলে তো হবে 2 এ 2 এ 4। বলুন কে একজন হবে? জোরে বলুন নারায়ে তাকবীর। দানবীর বলুন জিন্দাবাদ। একজন হয়েছে 10,000, আরেকজন তো হবে 2 হাত। ভারী হয়ে যাচ্ছে। আর একজন 10,000 বলুন। বলুন কাবা শরীফ নির্মাণ হবে, বলুন। আল্লাহর বান্দার, আল্লাহর বন্ধুরা, নারায়ে তাকবীর। হ্যাঁ, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হাল আতাকা হাদিসু মূসা ইয নাদাহু রাব্বু বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। কোরআনে আল্লাহ বলছে মূসার ঘটনা শোনো নাই? মূসা মানে পানিতে ভেসে আসা। আসিয়া নাম দিয়েছিল, ভেসে যখন এসেছি তাই তোর নাম হলো মূসা। মূসা কালিম। তিনি বলেন আমিও 10,000 রুপিস, 10,000 টাকা। নারায়ে তাকবীর। তাহলে 2 এ 2 হাত মিলে গেল। নাম্বার 3 এ একবার দেখি। আরেকজন 10,000 টাকার দাতা। ভাইরা, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাসান মোল্লা 10,000। নারায়ে তাকবীর। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাসান মোল্লা, আল্লাহ খায় ওকে কবরে কাঁচা রসগোল্লা, আল্লাহ ভারী করে দিও জান্নাতের পাল্লা। 10,000 রুপিস, 10,000। নারায়ে তাকবীর। 3 জন হয়েছে।
ইসলামের চার খুব বড় জিনিস, চারটে বড় কিতাব, তৌরাত, জব্বুর, ইনজিল, কোরআন। চারটে বড় ফেরেশতা, জিব্রাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল। চারটে বড় সাহাবা, আবু বকর, ওমর, উসমান, আলী। চার বড় ইমাম, ইমাম শাফি, হাম্বলি, ইমাম হানিফা, ইমাম আজম। আছেন কেউ একজন আল্লাহর কোন একজন বন্ধু? ভাই 5 নম্বরে একটা দেন 10,000 টাকার একজন আছেন কেউ? আর একজন 5 নম্বরে ভাই জানেরা, আল্লাহর রহমত, আল্লাহর কাবা বানানো হবে। উমাইয়া ছুটে এসে দেখে নবী কাবার উপরে বসে। আবু জেহেল এসে দেখলো নবী কাবার দরজায় বসে। তোমরা উঠছো কেন? কি হয়েছে তোমাদের? আগে পেশা ফিরে আসো নাই? এগুলো তোমাদের এই ব্যারাম ভালো করিও, নাতে এই ব্যারাম ধরে নিলে মরণ পর্যন্ত থাকবে। এগুলো হলো ব্যারাম। রহমতের মজলিসে কেন উঠি? বিড়ি টিড়ি যা খাবো খেয়ে এসে একবার বলবো, শেষ করে উঠবো, তবেই তো বসা, নাকি বলে? তো ফুক ফুক উড়ে যাচ্ছে, বিড়ি খেতে গেছে। কে আছেন একজন 5,000? আর একটা 10,000 হলে হয়ে যায়। কে আছেন বলুন ভাই? কমিটির কোন ক্যাশিয়ার, সেক্রেটারি, মহতামিম, নাজেব, সদস্য, জেনারেল কমিটি, ম্যানেজিং কমিটি, অনেক কমিটি আছে। বলুন একবার, হাই 10 দেন না হাই 5 দেন? তাড়াতাড়ি বলুন। কত? আবু জাফর সরদার 10,000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহ তার জানে মালে বরকত দিক, ব্যবসায় বরকত দিক। এই দেশে তো বহু ইটের ভাটা আছে, ভাটাওয়ালারা কই? ভাটাওয়ালা কম হয়ে গেছে। 1000 ইটের দাম তো মেলাই। আল্লাহ আর কে আছেন আল্লাহর বন্ধু বলুন? চাল ডাল যে যা দেবে আল্লাহর বন্ধু বলুন। চাল, গরু। আবার আপনারা তো জানেন কোরআন শরীফের প্রথম সূরাটার নাম হলো গরু সূরা। তা বিরানির জন্য একটা গরু প্রথম কে দিবেন বলুন? কোন আল্লাহর বান্দারা? 4 জন মিলে, 2 জন মিলে, 1 জন মিলে একটা গরু দেনেওয়ালা কেউ আছেন? আর না হয় গরুর টাকা দিবেন, দুটোর মধ্যে একটা। বলুন ভাই, এই দলের মধ্যে একটা গরু কেউ দিতে পারবেন না? বলুন আল্লাহর প্রেমিক কে আছেন? গরু একটা গরু দেবে, একজন গরু দেবে। নামটা বলবেন তো? গরু দেবে। ও আমজেদ, আমজেদ, আমজেদ মন্ডল, আমজেদ মন্ডল। কলেক্স না একটা, ওখানে গেলি তো হয়। আমজেদ সদরদা কি মন্ডল? আমজেদ মন্ডল। আমজেদ মন্ডল একটা গরু। লিল্লাহে তাকবীর। আমজেদ মন্ডল ভাই আমার এখানেতে জ্ঞানী, এ দান কবুল করো তুমি কাদের গনি। একটা সদকা দিল খোদা গরুর নামেতে, কবুল করে নিও খোদা তুমি পাক যাতে। ও গো বাড়ি দোয়া করি তুলি আসে হাত, আল্লাহ তুমি বাড়াও তারও দারাজ হায়াত। আর কে আছেন বলুন একজন? আর একটা গরু। কোন আল্লাহর বান্দা আছেন একটু বলি ভাই? কি বলছেন? কি দিবে?
আইব আলী মন্ডল, কি আইব আলী গাজী, কি জিনিস? 10,000। আইয়ুব আলী গাজী 10,000। আল্লাহ তার ওপর তুমি হয়ে যাও রাজি, আল্লাহ করো তুমি তাকে জান্নাতের পুঁজি। 10,000 টাকা দিল তোমার দানেতে, কবুল করে নিও মাবো তুমি পাক যাতে এই দান